আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেকগুলো খবর নিয়ে আসলাম। প্রথমত একদিকে উত্তর কোরিয়া আর ইরানের মরণাস্ত্রের গর্জন, অন্যদিকে মালির মরুভূমিতে ধ্বংস হচ্ছে রাশিয়ার সামরিক হেলিকপ্টার। কিন্তু পর্দার আড়ালে সবচেয়ে বড় খবরটি হলো বিশ্বজুড়ে যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার অস্ত্রের ভান্ডারই ফুরিয়ে আসতে শুরু করেছে। টমাহক থেকে প্যাট্রিয়ট অত্যাধুনিক মিসাইলের মজুত এখন তলানিতে, এমনটিই বলছে বিশেষজ্ঞরা। তো আজকে আমরা মেলানোর চেষ্টা করব সেই সমীকরণ, কেন পশ্চিমের একছত্র আধিপত্য এমনভাবে কমে যাচ্ছে। আর এদিকে আরেকটি বড় খবর হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। মূলত চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সাথে আলোচনা করতেই এই সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরাকচি ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারে বলি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উত্তর কোরিয়ার কথা। তো উত্তর কোরিয়া সম্প্রতি হওয়াসং-11 নামক একটি স্বল্প পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে ভয়ের কারণ ক্ষেপণাস্ত্রটি নয়, বরং এতে ব্যবহৃত ক্লাস্টার মিউনিশন ওয়ারহেড। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ক্লাস্টার বোমা হলো এমন এক প্রযুক্তি যেখানে একটি বড় বোমা আকাশ থেকে শত শত ছোট সাবমিউনিশন ছড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এটি বড় এলাকা জুড়ে দ্রুত ক্ষতি করতে সক্ষম। তো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে কিম জং উন এই পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট। এর ফলে এখন দক্ষিণ কোরিয়া বা মার্কিন নৌবহরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে। অনেকে এটিকে ওয়াশিংটনের উদ্দেশ্যে কিমের একটি কড়া বার্তা হিসেবেও দেখছেন। এদিকে আরেকটি বড় খবর হলো এশিয়ায় যখন ক্ষেপণাস্ত্রের দাপট, তখন মধ্যপ্রাচ্যে ইরান নিয়ে এসেছে তাদের তৃতীয় গেম চেঞ্জার অস্ত্র। হরমুজ প্রণালীতে ইরান মোতায়েন করেছে গাইডেড ও স্মার্ট মেরিটাইম মাইন। এই মাইনগুলো সমুদ্রের তলদেশে নীরবে ওত পেতে থাকে এবং জাহাজ প্রপেলারের শব্দ বা চৌম্বকীয় ক্ষেত্রে বিভিন্নভাবে চিনে নিয়ে সক্রিয়ভাবে আঘাত হানতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে আমেরিকার এত কঠোর অবরোধ আর নজরদারি সত্ত্বেও ইরান দমে যায়নি। তারা তাদের ট্যাঙ্কারের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে বিশ্ববাজারে তেল সরবরাহ চালু রেখেছে। ট্যাঙ্কার ট্র্যাকার্সের মতে ইরান সম্প্রতি প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল তেল লোড করে মার্কিন অর্থনৈতিক যুদ্ধকে অনেকটাই ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে এনবিসি নিউজ প্রকাশ করেছে যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার বা এরকম প্রায়, এবং তা জনসমক্ষে আনা তথ্যের চেয়ে অনেক বেশি। এমনকি পুরনো নর্থ্রোপ F-5 বিমান দিয়েও নাকি তারা মার্কিন প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। এদিকে প্রেস টিভির দাবি অনুযায়ী সাম্প্রতিক হামলার পর ধ্বংসস্তূপ থেকে প্রায় 7,500 ইরানিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা, এটা জানা গেছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে স্পুটনিক। ইরান ও মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুত নাকি এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় 1100টি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যা তাদের মোট মজুতের প্রায় অর্ধেক। তো চিন্তা করে দেখুন, এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক ক্রয়ের তুলনায় 10 গুণ বেশি, এমনটাই বোঝা যাচ্ছে। শুধু টমাহক নয়, 1200টির বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় $4 মিলিয়ন। স্টেলথ মিসাইল মজুত কমে এখন মাত্র 1500-তে নেমে এসেছে। এছাড়া 1000-এর বেশি প্রিসিশন স্ট্রাইক এবং ATACMS মিসাইল ব্যবহৃত হওয়ায় পেন্টাগন এখন চরম ঝুঁকিতে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে বা চীনের বিরুদ্ধে এশিয়াতে সামরিক তৎপরতা চালানো যুক্তরাষ্ট্রের জন্য একটু অন্যরকম হয়ে যেতে পারে। পেন্টাগন অস্ত্র তৈরি গতি বাড়াতে চাইলেও প্রয়োজনীয় বাজেটের সংস্থান করতে পারছে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে গিয়ে আমেরিকা এখন বিশ্বজুড়ে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব এই মুহূর্তে একটু কমে যেতে শুরু করেছে, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা।
এবার নজর ফেরাই আফ্রিকার দেশ মালির দিকে, যা বলতে গেলে জ্বলন্ত সংঘাতের কেন্দ্র বর্তমানে। আর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশ জুড়ে একযোগে চালানো হয়েছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সমন্বিত হামলাগুলোর একটি। রয়টার্সের মাধ্যমে জানা যায় রাজধানী বামাকো, কাটি সামরিক ঘাঁটি, গাও, শেভারে এবং কিদাল একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ভোরবেলা থেকেই অনেক বিস্ফোরণ ও টানা গুলির শব্দ হয়। পরবর্তীতে স্থানীয় আন্তর্জাতিক রিপোর্ট বলছে রয়টার্স সহ এই হামলায় একসাথে জড়িত থাকতে পারে জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহী জোট এফএলএ, যা বিশ্লেষকদের মতে একটি অভূতপূর্ব জোট। তো সবচেয়ে বড় ধাক্কা এসেছে নেতৃত্ব পর্যায়ে। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে মালির প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা হামলায় নিহত হয়েছেন, যদিও এই তথ্য নিয়ে এখনও ভিন্ন ভিন্ন রিপোর্ট রয়েছে। তবে দ্য গার্ডিয়ান এদিকে বিদ্রোহীদের দাবি করেছে বলে জানিয়েছে যে উত্তরের কিছু গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে কিদাল, তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা যায়নি। আর রয়টার্স এবং বিশেষজ্ঞরা বলেছেন 2012 সালের পর এই প্রথম এত বড় সমন্বিত আক্রমণ দেখা গেল, যা মালির সামরিক সরকারের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। তো এই মুহূর্তে প্রশ্ন একটাই যে এই সংঘাত কি শুধু একটি দেশের ভেতরের সংকট, নাকি এর প্রভাব পুরো সাহেল অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে? তো ঠিক একই সময়ে আফ্রিকায় রাশিয়ার জন্য সময়টা ভালো যাচ্ছে না। তো উত্তর মালিতে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী জেএনআইএম-এর হামলায় রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং নিহত হয়েছেন রাশিয়ার আফ্রিকা কর্পসের দুর্ধর্ষ সদস্যরা। রাজধানী বামাকোতে সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে হামলায় মালির প্রতিরক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারায়। কিদাল শহরে মালিয়ান সেনারা গণহারে আত্মসমর্পণ করছে। অন্যদিকে সোমালিয়া বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করে বিশ্ব বাণিজ্যের নতুন আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তো ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অংশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় এই প্রতিশোধ নিচ্ছে সোমালিয়া, এমনটা শোনা গেছে। তো এখন হরমুজ থেকে মালি সবই কি তবে একই সুতোয় গাঁথা? একদিকে পরাশক্তিদের অস্ত্রের ভাণ্ডার খালি হচ্ছে, অন্যদিকে ছোট দেশগুলো তাদের ভৌগোলিক অবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর বলতে গেলে মনে হচ্ছে আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মের সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে সুপার পাওয়ারদের দাপট ম্লান হয়ে আসছে, এমনটাই বিশেষজ্ঞরা মনে করেছেন। তো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।